ভারতবর্ষে এমন একটি জায়গা আছে যেখানে দেবী ঋতুমতী হন, যেখানে রক্তবলিকে পবিত্র মনে করা হয়, আর যেখানে আজও বিশ্বাস করা হয় এই পাহাড়ের নিচে লুকিয়ে আছে এমন এক শক্তি যা কালো জাতিকেও নিয়ন্ত্রণ করে। আজ আমরা যাচ্ছি অসম প্রদেশের কামরূপ জেলার কামাখ্যা মন্দিরে, যাকে বলা হয় ভারতের সবচেয়ে রহস্যময় শক্তিপীঠ। কিন্তু প্রশ্ন একটাই, কামাখ্যা কি সত্যি কালো জাদুর কেন্দ্র, নাকি এটা ইতিহাস আর লোকবিশ্বাসের ভুল ব্যাখ্যা? চলুন আসল সত্যটা খুঁজে বের করি। কামাখ্যা মন্দির অবস্থিত অসমের গুয়াহাটি শহরের কাছে, নীলাচল পাহাড়ের উপর। এটা কোনো সাধারণ মন্দির নয়, এটা হলো 51 শক্তিপীঠের অন্যতম। পুরাণ অনুযায়ী দেবী সতীর যোনি অংশ এখানে পতিত হয়েছিল। এই কারণেই এখানে মূর্তি নেই, পাথরের একটা গুহা যেখান থেকে প্রাকৃতিকভাবে জল বের হয়। এই জায়গাকে বলা হয় সৃষ্টির কেন্দ্র, নারী শক্তি, উর্বরতা আর তন্ত্র সাধনার মূল স্থান। কামাখ্যার সবচেয়ে অদ্ভুত বিষয় হলো অম্বুবাচী মেলা। প্রতি বছর জুন মাসে 3 দিন মন্দির বন্ধ থাকে। বিশ্বাস করা হয় এই সময় দেবী কামাখ্যা ঋতুমতী হন। এই সময় মন্দির বন্ধ, কৃষিকাজ নিষিদ্ধ, পূজা পাঠ বন্ধ। চতুর্থ দিনে মন্দির খোলে আর হাজার হাজার সাধু তান্ত্রিক এখানে জড়ো হয়। এখান থেকেই শুরু হয় কালো জাদু নিয়ে ভয়ঙ্কর গল্প। এখানে একটা ভুল ধারণা পরিষ্কার করা জরুরি। তন্ত্র সাধনা, কালো জাদু। তন্ত্র মানে শক্তির উপাসনা, দেহ ও চেতনা নিয়ন্ত্রণ, প্রাকৃতিক শক্তির সঙ্গে সংযোগ। কিন্তু লোকমুখে তন্ত্র সাধনাকে কালো জাদুও বানিয়ে ফেলা হয়েছে। হ্যাঁ, সত্যি কামাখ্যায় তান্ত্রিক সাধকেরা আসেন, রক্তবলিও হয়, মন্ত্রতন্ত্রের চর্চা হয়, কিন্তু এগুলো ব্যক্তিগত সাধনা, ধর্মীয় রীতির অংশ। এগুলো দিয়ে মানুষকে ক্ষতি করা তন্ত্রশাস্ত্র সমর্থন করে না। কালো জাদুর গল্পগুলো এলো কোথা থেকে? ব্রিটিশ আমলে যখন ইউরোপিয়ানরা অসমে আসে, তারা দেখে পশু বলি, গোপন সাধনা, পাহাড়ের গুহা, অদ্ভুত মন্ত্রোচ্চারণ। তারা এগুলোকে বুঝতে না পেরে লেবেল লাগিয়ে দেয় ব্ল্যাক ম্যাজিক সেন্টার। এরপর সংবাদপত্র, ট্র্যাভেল ডায়েরি, লোককথা সব মিলিয়ে কামাখ্যা হয়ে ওঠে ভয়ের প্রতীক। আসলে এটা ছিল সংস্কৃতি জাতীয় ভুল বোঝাবুঝি, কপালিক ও নিষিদ্ধ সাধনা। কামাখ্যায় সত্যি কিছু চরমপন্থী সাধক আসেন, অঘরী, কাপলিক, বামাচারী তান্ত্রিক। তাদের সাধনা সাধারণ মানুষের চোখে ভয়ঙ্কর, কিন্তু মনে রাখবেন তারা মূলত নিজেদের মুক্তির জন্য সাধনা করে, সমাজের ক্ষতি করার জন্য নয়। আজকের দিনে এই ধরনের সাধনা প্রায় নেই বললেই চলে। আধুনিক বিজ্ঞান বলে কামাখ্যার জল লাল হয় কারণ লৌহ সমৃদ্ধ মাটি। শক্তি অনুভূত হয় কারণ পরিবেশ, বিশ্বাস আর মন্ত্রতন্ত্র। কিন্তু এটাও সত্য, বিশ্বাস মানুষের অনুভূতিকে বাস্তব বানায়। এই জায়গায় হাজার বছরের বিশ্বাস একে রহস্যময় করে তুলেছে। এখন প্রশ্ন হলো, কামাখ্যা কি কালো জাদুর কেন্দ্র? উত্তর না, পুরোপুরি না। এটা তন্ত্র, শক্তি আর প্রাচীন বিশ্বাসের কেন্দ্র। কামাখ্যা ভয় নয়, কামাখ্যা হলো নারী শক্তির প্রতীক, সৃষ্টির উৎস আর ভারতের সবচেয়ে ভুল বোঝা পবিত্র স্থান। আপনি যদি রহস্য বুঝতে চান, ভয় নয়, ইতিহাস জানুন। আপনি কি মনে করেন, কামাখ্যা সত্যিই রহস্যময়, নাকি আমরা অকারণে ভয় পাই? কমেন্টে লিখুন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন সব রহস্যময় ইতিহাসের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।